जबकि सरकार तशरीफ लाने लगे, हूर गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ऐ हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह अल्लाह। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो। अल्लाह बीबी आमना के फूल, अल्लाह हक ला इलाहा इल्लल्लाह। बोलो এই মিলাদুন নবী তো পালন করছি, সর্বপ্রথম এই মিলাদুন নবী কে পালন করেছিল? বলেন না, বলেন না, বলেন না। কে পালন করেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সন্দেহ? প্রমাণ কি? কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সমস্ত কায়নাতকে জানিয়ে দিচ্ছেন, দেখো এখনো পর্যন্ত কোন আম্বিয়া কিরামকে দুনিয়াতে পাঠানো হয় নাই, এখনো পর্যন্ত কাউকে দুনিয়ায় পাঠানো হয় নাই। আমি আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম থেকে প্রতিশ্রুতি নিয়েছি, সমস্ত আম্বিয়া কিরামদেরকে সামনে রেখে আমার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ইজ্জত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। সমস্ত আম্বিয়া কিরামদেরকে সামনে নিয়ে আমার রাসূলের ঈদ মিলাদুন নবী পালন করেছেন। সমস্ত আম্বিয়া কিরাম সবকিছু আল্লাহর পক্ষ থেকে শোনার পরে মেনে নিয়েছেন। তারা বলেছেন ক্বালু আকরারনা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, বলেন না সকল ঈদের সেরা ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ হলো ঈদ মিলাদুন নবী। যে মিলাদুন নবী করার জন্য স্বয়ং লামকানের খোদা আদেশ দিয়েছেন। কে আদেশ দিয়েছেন বাবা? বলেন না কে? দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ আদেশ দিয়েছেন, হুকুম করেছেন। স্বয়ং আল্লাহ নিজেই আম্বিয়া কিরামদেরকে সামনে রেখে আমার নবীর মিলাদ পালন করেছেন। এখন কই যাবেন? মিলাদুন নবী নাই যে, নাই যে বলেন, এখন কই যাবেন? বরঞ্চ ঈদে মিলাদুন নবী না হলে আমরা ঈদুল ফিতর পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে আমরা ঈদুল আজহা পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে আমরা রোজা পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে আমরা নামাজ পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে আমরা যাকাত প্রদান করতে পারতাম না, ঈদে মিলাদুন নবী না হলে কোরআন আমরা পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে শিষ্টাচার কাকে বলে, সামাজিকতা কাকে বলে, কোনো কিছুই আমরা শিখতে পারতাম না, ঠিক কি না? এমন কি ঈদে মিলাদুন নবী না হলে স্বয়ং লামকানের খোদা পর্যন্ত গোপন থাকতো। তিনি ওপেন হয়েছেন আমার নবীর মাধ্যমে, তিনি ওপেন হয়েছেন, বলেন না তিনি ওপেন হয়েছেন আমার নবীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদে মিলাদুন নবীর কারণে, এই একটি ঈদে মিলাদুন নবীর কারণে, 12 রবিউল আউয়ালের কারণে সমস্ত নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, ঠিক কি না? এজন্য আমরা বলি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, মাশাআল্লাহ আয় 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 রে সাগর, আজকে যত পাপী ও তাপী
গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সবাই দেখবি যদি, আয় আয় রে সাগর, আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সবাই মাশাআল্লাহ, যদি আয় 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 রে সাগর, নিখিল দুরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল দুরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায়। মাশাআল্লাহ দেখবি যদি, আয় রে সাগর, একজন আশিক রাসূল, শুধুমাত্র একজন নবী প্রেমিক, সে বুঝতে পারবে আমার নবীর শান ও আজমত কেমন করে আল্লাহ বাড়িয়েছেন। চিন্তা করে দেখেন, আশিক রাসূল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্পষ্ট করে তিনিও জানিয়ে দিচ্ছেন, এই দুনিয়ার জমিনে মা আমেনার ঘরে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নূরানি কদম মুবারক রেখেছেন, যখন নূরানি কদম মুবারক জমিনে পড়েছে, সাথে সাথে গোটা জমিনটা সিজদার জায়গা হয়ে গেছে। আগে যেখানে সেখানে ইবাদত করা যেত না, নামাজ পড়া যেত না, আল্লাহর জিকির করা যেত না, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করা যেত না, প্রত্যেকটি স্থান পবিত্র ছিল না। কিন্তু দেখেন 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় মা আমিনার ওই কুড়ে ঘরে রাহমাতুল লিল আলামিন যখন নূরানি কদম জমিনে রাখলেন, রাখা মাত্রই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটাকে সিজদার জায়গা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন কালেমার আগে পরে আল্লাহ মাসকানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। বাবা আছে কোন সমতুল আছে? আচ্ছা আমার নবীর মতো কি আল্লাহ দ্বিতীয় আর কাউকে সৃষ্টি করছে? বলেন না কেন? আমার নবীর মতো দ্বিতীয় কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন? না 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 না, করেন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলেন আপনি কেমন, আপনি বলেন আপনার মত আর কাউকে সৃষ্টি করেছে কিনা? আর আমার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে আমার সরকারের মতো দ্বিতীয় আর কেউ নাই। নবীকে নবীর মতো করে সৃষ্টি করা হয়েছে। কেমন সৃষ্টি করেছেন? আমার নবী যেমনটা চেয়েছেন লামকানের খোদা ঠিক সেইভাবে করে সৃষ্টি করে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। সেই নবীর কোন তুলনা? আরে ভাই কথা বলেন না, সেই নবীর কোন তুলনা? এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদলে বরেলভী আলাইহির রহমা তিনি বলতেছেন লামিয়াতি নাজি
तस्वीरुका फी नज़रीन मिसले तू न शुद पैदा जाना या रसूल या रसूल जगराजे को ताजे पूरे सरे सो है तुझको शहे दूसरा जाना या रसूल मोहम्मद या रसूल अल बहरु अला वल मौज तगा मन बेकसुतूफा हो शेरुबा मझधार में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना या रसूल सबाई मोहब्बत है या रसूल या रसूल চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো কাউকে আল্লাহ কখনো সৃষ্টি করে নাই। আমার নবী যেমনটা চেয়েছেন আমার নবীকে সেইভাবে করে আল্লাহ সৃষ্টি করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবীজির জামানায় একজন রাখাল সে মরুভূমিতে দুম্বা চড়াচ্ছে অথবা উট চড়াচ্ছে। এখন ওই উটগুলো মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে সে আমার নবীর নূরানি বৈঠকে গিয়ে বসে যাইতো। সুবহানাল্লাহ। এখনো ইসলাম গ্রহণ করে নাই। এখন সর্বপ্রথম যেদিন উটকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আমার নবীর বৈঠকে লুকিয়ে লুকিয়ে ওই ব্যক্তিটি বসে গেল, ভিতর থেকে আমার নবী তাকে নবুয়তের চোখে দেখতে পেল। এখন ওই ব্যক্তিটা আমার নবীর দিকে যখন তাকালেন চোখে চোখ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এখন এই আমল একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, সর্বক্ষণ করতে লাগলেন। উটকে মরুভূমিতে ছেড়ে দিয়ে সর্বক্ষণ নবীর বৈঠকে বসে যাচ্ছেন। এখন তার আম্মাজান এবং তার আপন খালা এই বিষয়টা জেনেছেন। জানার পরে বলতেছে, আজকের পর থেকে তুমি শুধুমাত্র উট চড়াবা, আজকের পর থেকে তুমি শুধুমাত্র উট চড়াবা, আর ওই মুহাম্মদের বৈঠকে বসতে হবে না। তিনি বলতে লাগলেন, হারে আমি যদি না বসি আমার অন্তর তো খারাপ লাগবে, আমার ভিতরে তো কষ্ট হবে, কারণ আমি নিজেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গিয়েছি। আমি নিজেই নবীর প্রেমে পড়েছি। যাকে আমি মহব্বত করি তার বৈঠকে না বসলে তো আমি শান্তি পাবো না। আচ্ছা, এরপরও মায়ের কথা শুনে 1 দিন 2 দিন 3 দিন বৈঠকে বসে নাই। এখন তার আর মন মানতেছে না। 1 দিন দেখে নাই নবীকে, 2 দিন দেখে না নবীকে, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ। 3 দিন যখন পার হয়ে গেল, আর যখন পারছেন আপন মাকে খালাকে ডেকে বলতেছে, শোনো 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 শোনো, আমার একটি কথা যদি তোমরা রাখো সারা জীবন আমি তোমাদের কথা রাখবো। বলে, কি কথা? তোমরা যা বলতেছো তা আমি মেনে নিব, শুধুমাত্র একটিবার তোমরা সহ আমার সাথে চলো, হায়াতুন নবীকে একবার দেখে আসো, এরপরে তোমরা যা বলবে তা আমি মানব। এই কথা যখন বলল, ওই মা আর খালা উভয়জন 2 বোন কথা বলতেছে, বলে গেলে তো একবার যাব, ও তো সারা জীবন যাব বন্ধ করে দিবে, আমি একবার যাব, গিয়ে চলে আসব, আমার এই সন্তানকে বাঁচাতে হবে, একটিবার যাই, চলো যাই। কথা শুনলো, সন্তানের সাথে গেল নবীর বৈঠকে বসার জন্য।
মজলিসে বৈঠকে বসলো, আমার নবীর নূরানি সুরত মুবারক দেখার সাথে সাথে তাদের ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে তারাও আমার নবীর প্রেমে পড়ে গেল। শুনেন, হযরতে পীর মেহের আলীর একটা ঘটনা ওয়াকিয়া বয়ান করি। হযরতে পীর মেহের আলী আল্লাহর একজন মকবুল ওলি, যখন যা চাইতো আল্লাহর পক্ষ থেকে সব সামনে হাজির হয়ে যেত। এমন পীর হযরতে মেহের আলী, তিনি চিন্তা করলেন, মনস্থ করলেন, বাংলা তিনি মনস্থ করলেন, হেঁটে হেঁটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত যাবেন। এরকম অনেক মুসলমান আছে যারা হজ করার জন্য আপন দেশ থেকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? খানায়ে কাবায়, রাসূল পাকের রওজায়। একজন এরকম আছে, ইন্ডিয়া থেকে বের হয়েছে। ওনার নাম কি জানেন? আচ্ছা, মাশাআল্লাহ, খবর তো রাখে দেখি। ওনার নাম কি? শিহাব। বলেন না, আরো জোরে বলেন। শিহাব, বুঝি নেই, একজন বলেন। এই তো, সে কোথায় গেল? আল্লাহর হাবিবের দরবারে যাবে, মক্কাতুল মুকাররমা যাবে। উদ্দেশ্য একটা, বিমানে করে নয়, জাহাজে নয়, হেঁটে হেঁটে মুস্তাফার কদমে যাব। এখন ওইরকম নবী পাগলা আছে না নাই? হযরতে পীর মেহের আলী মনস্থ করলেন, চিন্তা করলেন, হেঁটে হেঁটে, ঘোড়ার উপর চড়ে নয়, উটের উপরও চড়ে নয়, হেঁটে হেঁটে আমার নবীর দরবারে যাব। সারাদিন যদি একটা মানুষ হাঁটে, দুর্বল কি হবে না? ক্লান্ত কি হবে না? ওই পীর মেহের আলী হাঁটতে 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 যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরের নামাজ যখন অতিক্রম হয়ে যাচ্ছে, নামাজের যখন ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্তের পূর্বে ওই আসরের নামাজ তিনি আদায় করার জন্য দাঁড়ালেন। একদিকে তিনি মুসাফির মানুষ, অপরদিকে তিনি দুর্বল, অত্যন্ত ক্লান্ত শরীর। আসরের নামাজের কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? আওয়াজ লাগবে, কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত সুন্নাত। 4 রাকাত সুন্নাত। যে 4 রাকাত সুন্নাত, ওই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা। সুন্নতে পড়লে সমস্যা নাই, সওয়াব আছে, না পড়লে অসুবিধা। একদিকে হচ্ছে মুসাফির, মুসাফিরের জন্য এমনিতে ক্ষমা করা আছে, যেখানে ফরজ নামাজ 2 রাকাত হয়ে যায়। ফরজ নামাজ কয় রাকাত হয়ে যায়? 4 রাকাতের নামাজ 2 রাকাত হয়ে যায় মুসাফিরের জন্য। তো পীর মেহের আলী তো মুসাফির, ঠিক না? কারণ তিনি মদিনা শরীফ যাচ্ছেন, মুসাফির মানুষ, পথের মধ্যে আসরের ওয়াক্ত হয়েছে। তো তিনি ভাবলেন 4 রাকাত সুন্নত, এগুলো তো সুন্নতে জায়েদা, শরীরটা খুব ক্লান্ত, 2 রাকাত ফরজ পড়ে একটু করে ক্লান্ত হয়ে গাছের সাথে হেলেন দিয়ে এভাবে বসে আছেন। বসতে বসতে ওনার ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না? শরীর ক্লান্ত, নামাজ আদায় করলো, ঘুম চলে আসলো, 4 রাকাত সুন্নতে জায়েদা ছেড়ে দিল। কারণ কি? এমনিতে মুসাফির, ক্লান্ত। চোখের মধ্যে যখন ঘুম নেমে আসলো, ওই ঘুমের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে আসলো। হায়াতুন নবী তশরিফ নিয়ে এসেছে। জিজ্ঞেস করছে, এ মেরে বাচ্চে, आज तुम असर की सुन्नत को क्यों छोड़ दिया? और সন্তান, হে মেহের আলী, তুমি আসরের সুন্নত কেন ছেড়ে দিয়েছো? আসরের নামাজের সুন্নত কেন পড়ো নাই? আমি রাসূল তোমাকে দেখতে এসেছি। সুন্নত ছেড়ে দিলে নবী দেখতে আসে, সুন্নত ছেড়ে দিলে নবী দেখতে আসে। আর আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কোনো খবর বলেন না? কোনো খবর? এটা কেমন নামাজ? পীর মেহের আলী যখন মুসাল্লায় দাঁড়াতেন,
পীর মেহেরি আলী যখন মুসল্লায় দাঁড়াতেন ওনার কলব আল্লাহর ওয়াহদানিয়তের সাথে কানেকশন হয়ে যেত। আর আমরা নামাজে দাঁড়ালে আমাদের কলব ব্যবসার মধ্যে চলে যায়, আমাদের কলব চাকরিতে কোথায় কি হয়েছে, কজ্জা কারচাতে হয়েছে সেই দিকে চলে যায়, আমাদের কলব ক্রিকেট খেলার ম্যাচ কখন ধরবো সেই দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ক্রিকেট খেলার ম্যাচ ধরা, বাজি ধরা, এগুলো শরীয়তে জায়েজ আছে? আমাদের নামাজগুলো এরকম হইতেছে। ক্রিকেট খেলার ম্যাচ ধরা, ছক্কা মারতে পারলে 50,000, না পারলে তুমি উল্টা দিবে 1 লাখ, এরকম হয় না? কথা বলেন না কেন? এই ওভারের মধ্যে 30 রান আসবে, যদি 30 রান না আসে তাহলে তুমি 1 লাখ পাবে, যদি আসে তাহলে তুই 2 লাখ পাবি। এরকম করে কিনা? বলেন না করে কিনা? এই বলে উইকেট পড়বে, যদি না পড়ে তুই 50,000 আর পড়লে 1 লাখ, এরকম হয় কিনা? সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। জায়েজ? বলেন জায়েজ? এই হারাম যদি খাইয়া নামাজ পড়েন, ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হইব? হারাম খাইয়া রোজা রাখলেও রোজা কবুল হইব? হারাম খাইয়া তাহাজ্জুদ নামাজ পড়লে ওই তাহাজ্জুদ নামাজ দিয়ে কি হইব? ঠিক কি না? এই জন্য হালাল গ্রহণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল অনুযায়ী চলতে হবে। হালাল না খেলে, হালাল অনুযায়ী না চললে এই কলবটা মারা যাবে। আর নামাজ পড়ে ইবাদত করে কোনো শান্তি, বলেন না কোনো শান্তি। হযরতে পীর মেহেরে আলী, ওনার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। কেন এসেছেন? আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছেড়ে দিয়েছেন বলে। পীর মেহেরে আলী আমার নবীকে দেখার পরে তিনি সর্বপ্রথম যেই শব্দ উচ্চারণ করলেন, ওই শব্দের নাম হয়ে গেল সুবহানাল্লাহ। কি শব্দ উচ্চারণ করলেন? কারণ কি? তিনি নবীকে দেখেই তো অবাক হয়ে গেলেন। অবাক হলে, আশ্চর্য হলে তখন কি বলতে হয়? বলেন না কি বলতে হয়? বড় কোন নিয়ামত নিজের ভাগে আসলে তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায় বলবেন? এগুলোর নিয়ম আছে না নাই? পীর মেহেরে আলী যখন হুজুরে পাককে দেখলেন তিনি নিজেই অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার, আমাকে দেখার জন্য আমার রাসূল এসেছেন। এখন রাসূল পাক কার সামনে? মেহেরে আলীর সামনে। কার সামনে? পীর মেহেরে আলীর সামনে। উনি দেখার পর বলতেছেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুখ চন্দ্র বাদারে শাশানিয়ে, মাথে চমকে দাঁত নুরানিয়ে, কালি जुल्फते आँख मस्तानिए, मखमूरे आँखें हिन मधुबरिया। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। हजरत पीर मेहरे आली আমার নবীর নূরানী সুরত মুবারকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি প্রশংসা করব, আপনার কি গুণগান করব। মুখে চন্দ্রে বদর শাশা নিয়ে চেহারার দিকে তাকালাম, ওই চেহারাটা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওই চেহারা মুবারক দেখে আমার মনে হচ্ছে ওই চেহারা মুবারক থেকে নূরের আলো বিচ্ছুরিত হয়েছে, পূর্ণিমার চাঁদের মতো ধূপ ধূপ করে জ্বলছে। মুখে চন্দ্রে বদর শাশা নিয়ে, মাথে চমকে লাটে নুরানিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল মুবারকের মধ্যে যখন তাকালাম, কপাল মুবারক থেকে রহমতের নূরগুলো টকবক টকবক করে পড়তে লাগলো। আমার নবী তারিফ করতেছেন পীর মেহেরে আলী। কে? পীর মেহেরে আলী। আমার নবীর চেহারার মতো কোনো চেহারা নাই,
আমার নবীর সুন্দরের মতো কোনো সুন্দর নাই, আমার নবীর জুলফ মুবারকের মতো কোনো জুলফ মুবারক নাই, আমার নবীর দাড়ি মুবারকের মতো দুনিয়ার মধ্যে কোনো দাড়ি মুবারক নাই, আমার নবীজির ভুরু মুবারকের মতো দুনিয়ার মধ্যে আর কোনো ভুরু মুবারক নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আজম গেল ওয়াইসুল করণীর কাছে। কার কাছে? ওয়াইসুল করণী। হযরতে ওয়াইসুল করওয়ানি নাম শুনেছেন? ওনাকে কি বলে? আশিকে রাসূল, নবীর পাগল, ঠিক কি না? ওনাকে কি বলে? আশিকে রাসূল, নবীর পাগল। এই নবীর পাগলকে, নবীর প্রেমিককে জিজ্ঞেস করছে হযরত উমর ফারুক আজম, হে ওয়াইসুল করণী, তুমি এমন কি করেছো যে তোমার জন্য রহমতুল লিল আলামিন জুব্বা মুবারক উপহার দিচ্ছে? বলে উনি যে জুব্বা মুবারক পরতেন ওই জুব্বা মুবারকের দিকে আমার খেয়াল ছিল, আমাকে দেয় নাই। সিদ্দিক আকবর জলিলুল কদর সাহাবী, সিদ্দিক আকবরকে দেয় নাই, এমনকি ওনার মেয়ের জামাই হযরত মাওলা আলীকে দেয় নাই, উসমানে জুন্নুরানকে দেয় নাই। কিন্তু এই জুব্বা মুবারক তুমি কি করে পেলে? তুমি কেমনে নবীকে চিনো? জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পীর মেহের আলী, আহা, হযরত ওয়াইসুল করওয়ানি তিনি বলতে লাগলেন, হে উমর ফারুক আজম, আপনি তো নবীকে দেখেছেন তাই না? বলে হ্যাঁ, আমি সর্বক্ষণ নবীর সাথে আছি, সর্বক্ষণ নবীর সাথেই থাকি, সর্বক্ষণ নবীর সাথে আমার উঠা বসা। তাহলে বলেন তো নবীর কি জুরবুর আছে নাকি জুরবুর নাই? সুবহানাল্লাহ বলবেন না? নবীর কি জুরবুর আছে নাকি জুরবুর নাই? হযরত উমর ফারুক আজম এই প্রশ্ন শুনে হঠাৎ করে অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এইভাবে করে তো খেয়াল করি নাই, এইভাবে করে তো। অথচ হযরত ওয়াইসুল করণী নবীর সাথে কখনো দেখা হয় নাই। দেখা হলো তো সাহাবী হয়ে যেত, দেখা হয় নাই। হযরত ওয়াইসুল করওয়ানি জিজ্ঞেস করছেন, দেখি আপনি বলেন আমার নবীর কি জুরবুর নাকি জুরবুর সারা? হযরত উমর ফারুক আজম চুপ করে রইলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হা হা, আমার রাসূলকে তো আমি এইভাবে কখনো অবলোকন করি নাই, আমি তো জানি না আমার রাসূলের জুরবুর আছে কি নাই। আপনি বলে দেন না আমার রাসূলের জুরবুর আছে কি নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করওয়ানি ফারুক আজমের প্রশ্নের জবাব দিচ্ছে, ও ওমর ফারুক আজম, শুনো শুনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্মুখে থাকে, কাছে থাকে, তখন নবীজির জুরবুরগুলো দেখা যায় না। যখন আমার নবী দূরে থাকে তখন বোঝা যায় নবীর জুর মুবারক রয়েছে, বলেন সুবহান। মানে আমার রাসূলের বুড়োগুলো দূরে থাকলে তখন জোর দেখা যায়, কাছে আসলে তখন আলাদা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নবী প্রেমিক, সচ্চা নবী প্রেমিক বলতে পারবে আমার নবীর আপাদ মস্তককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি সেই যুগে আমাদের জন্মটা হতো তাহলে আমার নবীকে দেখার কত সুযোগ হতো, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে বলেন না, বলেন না, হ্যাঁ, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো।
দুনয়নে দেখলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো। আমিন বলেন না, আর একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত। যে নবীজি আমাদের জন্য এই দুনিয়াতে এত কান্নাকাটি করেছেন, যে রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় এতগুলো চোখের পানি ঝরিয়েছেন, উহুদের ময়দানে পবিত্র খুন মুবারক, রক্ত মুবারক বিসর্জন দিয়েছেন, তায়েফের জমিনে পবিত্র খুন মুবারক, রক্ত মুবারক বিসর্জন দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী আসলে আমরা বেদাতের ফতোয়া দিই। সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর শানে গুস্তাখি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না। মুখে যা আসে আমরা তা বলি, কথা বলেন ঠিক কিনা? আবার দাবি করি আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমার বোঝা আসে না তারা কেমন উম্মত। বর্তমান জমানায় তো মুফতি মুহাদ্দিসের অভাব, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। কোটটাই পরা, হাতের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাগ আছে, সেও এখন ফতোয়া দেয়। কথা কোন? মাদ্রাসায় কোনোদিন হাঁটেও নাই, উকি মেরে দেখেও নাই, কিন্তু দেখেন আপনি যখন জিজ্ঞেস করবেন, আচ্ছা ভাই আপনি তো প্রথম শ্রেণীর মানুষ, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, পাইলট সাহেব, আপনি একটু বলেন এই গোটা পৃথিবীর মধ্যে বড় পানির ট্যাঙ্কি কোথায় আছে? সে মাথা চুলকাইব, ঠিক নেই? যদি জিজ্ঞেস করেন নবমণ্ডল ভূমণ্ডলে কতগুলো প্রাণী আছে, তখন সে আমতা আমতা করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ সে বড় পণ্ডিত, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই মাত্র আপনি তাকে প্রশ্ন করবেন, আচ্ছা ভাই বলেন তো এই রবিউল আউয়াল মাস আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, সুন্নি আকীদার মানুষরা এরকম পাগলামি করে কেন নবীর জন্য? তারা জশ্নে জুলুস বের করে, ঈদে মিলাদুন নবী পালন করে, থানায় থানায়, জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি জায়গার মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল করে। এত পাগলামি কেন করে? এত টাকা কেন খরচ করে? সাথে সাথে কোনো কথা ছাড়াই তারা বলবে আরে ওইসব বাদ দেন, ওগুলো বেদাত শিরিক, বেদাত শিরিক, ঠিক কিনা? কিন্তু হেতে তার বিষয় তাকে প্রশ্ন করলে সে মাথা চুলকায়। যখন নাকি দিনের কথা হয়, ইসলামের কথা হয়, ধর্মের কথা হয়, নবীর কথা হয়, রাসূলের কথা হয়, মাজারের কথা হয়, যখন জ্যেষ্ঠের জুলুসের কথা হয়, মিলাদ কিয়ামের কথা হয়, সাথে সাথে সে ফতোয়া দেওয়া আরম্ভ করে, যেন সে বড় মুফতি, ঠিক কিনা? বড় মুহাদ্দিস, ঠিক কিনা? সাথে সাথে বলে ফেলে আরে এসব তো বেদাত, এসব বেদাত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যখন তার লেভেলের প্রশ্ন থাকে তখন মাথা চুলকায়, যখন মুফতি সাহেবদের প্রশ্ন আসে তখন সেই একাই মুফতি, 100ই মুফতি হয়ে যায়, ঠিক নেবে ঠিক? তাদেরকে বলতে চাই বাবারে এখনো সময় আছে, এখনো বলেন না এখনো সময়। কতক্ষণ? দম পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত। দম চলে গেলে সময়ও ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। সময় থাকা অবস্থায় আমার নবীটাকে তুমি চিনো না, আমার রাসূলকে তুমি চিনে নাও, রহমাতুল লিল আলামিনকে, উনার সুন্নতকে বুকে জড়িয়ে নাও, উনার দরুদকে, জশ্নে জুলুসকে, নিজের জীবনকে সাজিয়ে নাও।
জশ্নে জুলুসের মাধ্যমে গুনাহকে মোচন করো, মদিনাতুল মুনাওয়ারায় ছুটে যাও, দেখবা দুনিয়াতেও তুমি কামিয়াব হয়েছো, আখিরাতেও নবীর সুপারিশ পেয়ে জান্নাতে প্রবেশ করেছো। আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? আমার নবী বলতেছেন, আমার নবীর জলিলুল কদর সাহাবী রাসূল হযরতে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন উনার ঘরের মধ্যে বসে রাসূল পাকের জন্মদিন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে উনি ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। কার আলোচনা? আমার নবীর। কার আলোচনা? আমার নবীর আলোচনা করতেছেন। হঠাৎ ওই আলোচনার মাঝখানে আমার রাসূল পাক হযরতে আবু আমিরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে মাত্রই রাসূল পাক শুনতে পেলেন, নবুয়তের চোখে দেখতে পেলেন, উনারই সাহাবী হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তারিফ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম সম্পর্কে কথা বলতেছেন, তারিফ করতেছেন। এই অবস্থায় দেখে, আমার রাসূলকে দেখে যখন তিনি থামালেন, কথা বলা স্টপ করলেন, সাথে সাথে আমার নবী বলতেছেন, হে আবু আমির, তোমার উপরে আমিও খুশি, তোমার উপরে আল্লাহও খুশি। হে আবু আমির, শুনে রাখো, আজকের এই আলোচনা, তুমি যে আমি রাসূলের প্রশংসা করেছো, আমি রাসূল নবুয়তের কানে সব শুনেছি, চোখে সব দেখেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রহমত নাজিল করতেছে। শুনে রাখো, এই রকম আমি রাসূলের মাহফিল যারা করবে, তাদের উপরে সর্বদা আল্লাহর রহমত নাজিল করতে থাকবে। আমরা দেখতেছি না, শুধু দেখতেছি মানুষ দাঁড়িয়ে আছে চতুর্দিকে, আশিকে রাসূলগণ দাঁড়িয়ে আছে চতুর্দিকে, আমাদের দেখার চোখ নাই। বুখারী শরীফের হাদিসে পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেখানে আমার রাসূলের প্রশংসা হবে, মিলাদুন নবী পালন করা হবে, মিলাদ কিয়াম করা হবে, ওই জায়গাটাকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পরিবেশন করিয়ে রাখেন। তার মানে আমাদের ডানেও ফেরেশতা, বামেও ফেরেশতা, পেছনেও ফেরেশতা, সামনেও ফেরেশতা। কেমন? মানুষ যেভাবে একজন একজন করে দাঁড়িয়ে আছে, না না না, ওইভাবে নয়। প্লাস্টিকের চেয়ার দেখেন নাই, একটার উপর আরেকটা বসাইছে, বাস করে রাখে না, বলতেছে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপর একজন, তার জনের উপর আরেকজন, এভাবে বসতে বসতে জমিন থেকে আসমান পর্যন্ত এই মাহফিলটাকে ঘিরে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হচ্ছে যারা এই মাহফিলে বসে তাদের জন্য মাগফিরাত কামনা করা। ফেরেশতারা এখন মাগফিরাত কামনা করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এই মকবুল বান্দারা যারা তোমার নবীর অনুষ্ঠানে এসেছে, তোমার নবীর অনুষ্ঠানকে যারা সাজিয়েছে, আল্লাহ আমরা দোয়া করছি এখানে যারা বসেছে তাদের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের একদিন প্রশংসা করছেন, পরিবার পরিজনকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘরের মধ্যে আমার রাসূলের তারিফ প্রশংসা করতেছেন। করতে 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 হঠাৎ দয়াল নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর প্রশংসা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যখন প্রশংসা করতেছে, আমার নবী সেগুলো দেখে বড় খুশি হলেন, বড় খুশি হলেন। সাথে সাথে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী বলতে লাগলেন, হে আব্বাস শুনে রাখো, কাল হাসরের ময়দানে তোমাকে শাফাআত করা এবং যারা এখানে বসেছে সবাইকে শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা রাব্বি আরশ जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বলেছিলাম নবী না হলে আল্লাহকে চিনতাম, আওয়াজ নাই, আল্লাহকে চিনতাম
নবী না হলে নামাজ, বলেন না নামাজ, নবী না হলে কোরআন, নবী না হলে রোজা, নবী না হলে কোনো কিছুই আমরা পেতাম না। তাই আমি বলতে চাই লাইলাতুল কদরের রাতের চাইতেও যে তারিখ আমার নবী এসেছে ওই তারিখ 1000 গুণ উত্তম। লাইলাতুল কদরের কথা কোরআনে আছে না নাই? কেমন আছে? পুরো একটা সূরা আছে, সূরা কদর, সূরা কথা বলেন, সূরা কদর দামি হয়েছে, গোটা একটা সূরা আল্লাহ কোরআনে রেখেছে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে দামি কেন? কারণ কোরআনে এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এটা সুরে সুরে পড়তে গেলে 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। হ্যাঁ, আল্লাহু আকবার, বলো বলো, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় রাত? এক রাত। কথা বুঝেন নাই? কয় রাত? এক রাত। সবাই বলেন কয় রাত? এক রাত। মাত্র একটি রাত, যেটা 1000 মাসের চেয়ে ও আল্লাহ কেন উত্তম? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাতের মধ্যে আসমান থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেয়, এবং ওই একটি রাত, ওই লাইলাতুল কদরের রাত, যেই রাতে পবিত্র কোরআন নাযিল হয়েছে। তাই একটি রাত 1000 মাসের চাইতে উত্তম। সেই রাতের নাম কি? সেই রাতের নাম কি? মুসলমানেরা সেই রাত বড় সুন্দর করে পালন করে, ঠিক না? মসজিদ থেকে বের, মসজিদ থেকে বের হলেও ওযু করে আবার ঢুকে যায়, ঠিক কি না? বলে এই রাতটা মিস করা যাবে না, এই রাতটা মিস করা যাবে না। সারাক্ষণ ইবাদতের মাধ্যমে থাকার চেষ্টা করে, সারাক্ষণ ইবাদত করতে থাকে, বলে এই রাত ছাড়া যাবে না, সারা রাত ইবাদত করব। কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, ঠিক কি না? কারণ কোরআনে ঘোষণা হয়েছে সারা রাত রহমতের ফেরেশতারা আসতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আর রহমতের মাধ্যমে আল্লাহ জিজ্ঞেস করে কার কি প্রয়োজন আছে, কে রিজিক চাচ্ছ, আমি আল্লাহর কাছে চাও, আমি দেওয়ার জন্য এসেছি। কে হায়াত চাচ্ছ, আমি আল্লাহর কাছে চাও, তোমার হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। এইভাবে করে লাইলাতুল কদরের রাতে আল্লাহ ডাকে, ঠিক কি না? এখন আমি বলতে চাই ওই রকম হাজার লক্ষ কোটি লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম হলো পবিত্র ঈদ এ মিলাদুন নবীর দিন। পবিত্র ঈদ এ মিলাদুন নবীর ওই সময়টা, সুবহে সাদিকটা। কারণ কি? কারণ কি? কারণটা কি জানতে চাই কিনা? বলেন না, জানতে চাই কিনা? হ্যাঁ, এই কথা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়াবে, হয়তো অনেকে প্রশ্ন করবে এটা কি ধরনের কথা বললো হুজুর। লাইলাতুল কদরের কথা কোরআনে আছে, মিলাদুন নবীতে মিলাদুন নবী মানতেছে, ঠিক আছে, ঈদ মানা গেল, আবার কদরের রাতের চাইতে বেশি উত্তম কেন হতে যাবে? আমি বলতে চাই লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, ফেরেশতা নাজিল হওয়ার কারণে, সুবহানাল্লাহ। যদি কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত দামি হয়ে যায়, যে সময়ে যে সুবহে সাদিকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সোমবার 12 রবিউল আউয়ালে যে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, ওনার মাধ্যমে তো আমরা লাইলাতুল কদর পেয়েছি। বলেন না কোরআনের মধ্যে লাইলাতুল কদরের কথা আছে, আর সাহেবুল কোরআন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী না হতো লাইলাতুল কদরের রাত আমরা পেতাম না, যদি নবী না হতো লাইলাতুল বরাতের রাত আমরা পেতাম না, যদি নবী না হতো লাইলাতুল মেরাজ আমরা পেতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রহমত যত নিয়ামত দুনিয়ার মধ্যে নাজিল করেছেন সব কিছু পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জশ্নে আহমদে রাসূল, জশ্নে আহমদে রাসূল, হাবিবি আমনা के फूल, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल, अल्लाह ही अल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहम्मद, ला इलाहा इल्लल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, हुर गिल्मा भी खुशियां मनाने लगे। এদিকে কি বুম ফুটছে? এদিকে কি বুম ফুটছে? দাঁড়ায় গেছেন কেন? সবাই বসলে তো হয়। বলেছিলাম সুশৃঙ্খলতা বজায় রাখতে হবে, নবীর মাহফিলে গুস্তাখি করা যাবে না। এসেছেন সওয়াবের উদ্দেশ্যে, বিন্দু পরিমাণ গুস্তাখি হয়ে গেলে বরবাদ হয়ে যাবেন। সুতরাং বসেন, মুহাব্বতের সাথে বসেন, আর আমার সাথে সাথে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা इलाहा इल्लल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, हुर गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, हलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल, अल्लाह दोनों आलम के रसूल, अल्लाह दोनों आलम के रसूल, अल्लाह 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 ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह बीबी आमना के फूल, अल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाअल्लाह, ला इलाहा। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় যে নবী কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি বলেছেন, এখনো বলছেন, হাসরের ময়দানেও বলবেন। সেই নবীর উম্মত হওয়ার পরেও
এমন অনেক বদবখত বদনসিব উম্মত রয়েছে যারা আমার নবীর শানে গুস্তাখি করতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না, ঠিক না বেঠিক? একটিবার চিন্তা করে দেখেন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীর বিরোধিতা করলে, নবীর শানে গুস্তাখি করলে, নবীকে কষ্ট দিলে নবী কি খুশি থাকে? নবী কি খুশি থাকে? নবী কি আনন্দ পায়? নবীর শানে গুস্তাখি করলে নবীও কষ্ট পায়? বলেন না, নবীও কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। আর যেখানে আল্লাহ কষ্ট পায়, সেইখানে যেই বান্দার কারণে কষ্ট পাওয়া হয়েছে, আল্লাহ কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, ওই বান্দার কি শান্তি থাকবে? ফর এক্সাম্পল, নবীর চাচা হওয়ার পরেও আল্লাহর গজব থেকে কি বাদ গেছে? যেমন কোরআনে নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব নবীর চাচা হওয়ার পরও আবু লাহাবকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড়। সুতরাং যে সমস্ত গুস্তাখে রাসূলেরা আমার নবীর শানে গুস্তাখি করবে, তারা দুনিয়াতেও সাজাপ্রাপ্ত হবে, আখিরাতেও তাদের ঠিকানা জাহান্নাম হবে। রাহমাতুল লিল আলামিন সারাক্ষণ যিনি উম্মতি উম্মতি করেছেন। আপনারা কি জানেন, আজকে ঈদ মিলাদুন নবী যারা করছে, যারা বসেছেন, যারা মাহফিল সাজিয়েছেন, তাদের প্রত্যেকের উপরে আমার রাসূল রাজি। হাদিসে পাকের মাতা হাতে কথা বলতে পারি, প্রত্যেকের উপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি। আর সিদ্দিকে আকবর বলতেছেন, যারা মিলাদুন নবীতে খরচ করে, মান আনফাকা দিরহামান লিকিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর বলতেছেন, আমার নবীর মাহফিলের জন্য খরচ করো, এক দিরহাম হলে খরচ করো, আমি সিদ্দিকে আকবরের বন্ধু হয়ে জান্নাতে যেতে পারবো। সিদ্দিক আকবরের বন্ধু হতে চাই কি চাই না? নাকি আবু জেহেল আবু লাহাবের হবেন? কথা কোন? যারা শয়তানের বন্ধু তাদের ঠিকানা জাহান্নাম, যারা সিদ্দিক আকবরের বন্ধু তাদের ঠিকানা জান্নাত, ঠিক কি না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমার নবীর সারা শরীর মুবারক জর্জরিত হয়ে গেল, পাথর তীরের মতো আঘাত করেছে। বৃষ্টি যেভাবে শরীরে পড়ে, পাথরগুলো ওইভাবে আমার রাসূলের শরীর মুবারকে পড়েছে। সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, রক্ত যেতে 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 দাড়ি মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে, জুব্বা মুবারক লাল হয়ে গেছে। আমার রাসূলের পরনে যে জুতা মুবারক নালাইন শরীফ ছিল, ওই জুতা মুবারকের সাথে নবীর পা মুবারক গামের মতো লেগে গেছে, পা তুলতে পারতেছে না, জুতার সাথে লেগে গেছে। কারণ কি? রক্ত যেতে 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 আমার নবী দুর্বল হয়ে গেছে। তায়েফের জমিনে এত কষ্ট পাওয়ার পরেও উম্মতের বিপরীতে আমার রাসূল কোনো কথা বলেছেন? জিন জাতি এসেছে, এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট পেয়েছেন, হুকুম করেন তায়েফকে, সম্পূর্ণ তায়েফকে উল্টে দেব। আমার নবী তখনও বলে, না 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 না, এমন কাজ করো না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে, ফেরেশতারা পর্যন্ত আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই উম্মতগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি যদি হুকুম করেন এই উম্মতগুলোকে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে মেরে ফেলবো। আমার রাসূল বলে, না না না, তারা আমাকে চিনে নাই, যদি চিনতো পাথরের জায়গায় ফুলের মালা পরাতো। সেখানেও আমার নবী আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও রহমতের দৃষ্টি দিয়ে উম্মতের দিকে তাকিয়েছিলেন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে পর্দা করবেন, হাজরিন মনে রাখবেন, আমার রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমার হায়াত হলো আমার উম্মতের জন্য উত্তম, এবং আমার ইন্তেকাল, আমার পর্দা আমার উম্মতের জন্য উত্তম। বলেন না সুবহান। রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসলো, কে আসলো? মালাকুল মউত সবার কাছে আসবে। এখানে যারা বসে আছে সবার কাছে, আমরা যারা এখানে আছি
পৃথিবীর মধ্যে যাদের প্রাণ আছে মালাকুল মউত সবাইকে ধরবে, আজ নয়তো কাল, একদিন না একদিন সবাইকে এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার নবীর কাছেও আসলেন মালাকুল মউত, এসে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন জিবরিল আমিনও আমার নবীর পাশে ছিলেন। সালাম যখন দিয়েছে, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন ফেরেশতা এসেছে। মালাকুল মউত আসবে যে একবার দুইবার আর আসবে না, নাকি একবার শিডিউল দিয়ে যাবে, অমুক তারিখ মারা যাবে, তারিখটা লিখে নাও, আমি শিডিউল দিতে আসছি, এরকম কাজ হবে? কিন্তু দেখেন আমার নবীর বেলায় ভালো করে খেয়াল করবেন, আমার রাসূলের বেলায় কি ঘটনা ঘটেছে দেখেন। জিবরিল আমিন সাথে ছিল, মালাকুল মউত এসে আমার নবীকে সালাম আরজ করলেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন ফেরেশতা এসেছে। আচ্ছা, আমার নবী কি জানে না? বলেন না। আমার নবী ডাক দিলেন, জিবরিল আমিনকে বললেন, মালাকুল মউতকে ডাকো, আমি আসতে বলেছি, ঘরের মধ্যে প্রবেশ করতে বলো। ইতিহাস সাক্ষী, নবী ছাড়া আর কাউকে আমার নবী সালাম দিয়ে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুর কাছে গেলে আগে আদব রক্ষা করবা। আমার বন্ধুর কাছে গেলে আগে আদব রক্ষা করবা, আদব রেখে আমার বন্ধুর সাথে কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আমার নবীর সামনে উপস্থিত হয়ে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার নবী বলে, কেন এসেছো? আমার জিবরিল আমিনও শুনছে এই কথাগুলো। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পবিত্র রূহ মুবারক নিতে আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার রূহ নিতে এসেছো? আমার রূহ নিয়ে যাবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, তুমি যদি আমার রূহ নিয়ে যাও, আমার এই গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর কাছে যাও, প্রশ্ন করো, আমার উম্মতদের কি অবস্থা হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর কাছ থেকে বিদায় নিয়ে আবার আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর পাঠালেন, হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম, তুমি যাও, আমার বন্ধুকে বলে দাও উম্মতকে নিয়ে টেনশন না করতে, দুশ্চিন্তা না করতে। আমার বন্ধুর উম্মতগুলোকে আমি আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহান। দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী ইমামে হাসানের কথা চিন্তা করে নাই। দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন আমার নবী ইমামে হুসাইনের কথা চিন্তা করে নাই। দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমার নবী হযরতে মাওলা আলী মুশকিল কুশার কথা চিন্তা করে নাই, মা ফাতিমাতুজ জোহরার কথা চিন্তা করে নাই। বরঞ্চ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে কারিমাইনকে বুকে জড়িয়ে ধরে অজরে কান্নাকাটি করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা যখন দুনিয়া থেকে যাই, তখন বংশধরেরা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, জোর করে দলিলের মধ্যে টিপসই নিয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপন মা, আপন বাবা, সন্তান যখন চলে যাচ্ছে বলে হেতে তো চলে যাইবো, খবরে গিয়ে কি করব, আর দুনিয়া তো আমাদের জন্য, তাড়াতাড়ি দলিল নিয়ে যা, তার থেকে টিপসই নিয়ে নে, সিগনেচার নিয়ে নে, টাকা পয়সা কোথায় আছে আগে জেনে নে, ওইগুলো হরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর আদর্শ? না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা চিন্তা করেছেন? কোন উম্মতের কথা চিন্তা করেছেন? একটিবারও চিন্তা করেছেন আমরা আপনারা নবীর আদর্শ থেকে কত দূরে চলে গেছি? সুন্নতি দাড়ি রাখা আমার রাসূলের সুন্নত। আমার রাসূল আমাদের জন্য এত কান্নাকাটি করেছেন, করছেন, করতে থাকবেন, সেই নবীজির সুন্নত আমাদের গালে নাই। এরকম অনেক নেককার মুসলমান আছে না নাই? আজকে এই মজলিস থেকে অন্ততপক্ষে একটা জিনিস শপথ করেন, গালের মধ্যে দাড়ি উঠলে আমরা দাড়ি রাখবো। কে কে রাখবেন না একটু হাত তোলেন।
সবার হুঁশ আছে মাশাআল্লাহ। সুন্নতি দাড়ি কে কে রাখবেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনशाह মদিনা, শহনशाह শ্রীকো, গাউসিয়া কমিটি বাংলাদেশ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সুন্নত আঁকড়ে ধরার তৌফিক দান করুন। কবরে যখন যাবেন কখন কার ইন্তেকাল হয়ে যায় কেউ তো জানেন? কেউ এখানে আছে? এমন কেউ নাই। আপনার আমার ইন্তেকাল কখন হবে জানে আল্লাহ। এমন কেউ এখানে নাই যে মৃত্যুর সংবাদ আগে আগে জানবো। আপনি যখন এখন মারা যাবেন গালের মধ্যে সুন্নতি দাড়ি থাকলে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী যখন আপনার সামনে আসবে তখন আর শর্মিন্দা হতে হবে না। কারণ ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নত নিয়ে এসেছি, আপনার সুন্নত নিয়ে এসেছি। সুতরাং এই দাড়ির উপরে চিন্তা করবেন। দাড়িতে খুর লাগাবেন না। দাড়িতে খুর লাগানো মানে রাসূল পাকের কলিজায় খুর লাগা। সুতরাং আমরা যেহেতু আশিকে রাসূল, আমরা যেহেতু গোলামে মুস্তাফা, সুতরাং আমাদের গালের মধ্যে সুন্নতি দাড়ি উঠবে। নবীকে আঘাত করার মতো ছুরি বা খুর এই গালের মধ্যে আমরা লাগাবো না ইনশাআল্লাহ। বলেন রাজি আছি কিনা? রাজি আছি কিনা? কেমন উম্মত নবী এদিকে কান্নাকাটি করে আর আমরা মদ ফাইলে ছাড়ি না, আমরা গাঞ্জা ফাইলে সুক্তান দিই, সুক্তান। কথা বলেন ঠিক কিনা? ফেন্সি ডাইল ফাইলে ছাড়ি না। আরটা কি বাবা নিজের বাবারা সাইরা ছোট ছোট গ্যাস্ট্রিকের ট্যাবলেটের বাবা ডাকে। কথা বলেন না? নিজের জন্মদাতা পিতাকে অতবার বাবা ডাকে নাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেটকে বাবা ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদক থেকে, এই সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে কি হবে না? আর বাবাকে বাদ দিয়ে এই গাঞ্জাকে বাবা ডাকিয়েন না। আর বাবা আমরা এই সমস্ত কিছু একদম দিব্যি গ্রহণ করতেছি, সুক্তান মেরে একদম বেহুশ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক না? যুবক ভাইরা কত সুন্দর লাগতেছে আমার নবীর মাহফিলে বসেছেন, কত আনন্দ লাগতেছে আমার নবীর মজলিসে বসেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি পছন্দ করতেন। আপনারা এখন একটা ভালো কাজ করবেন, একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ ওই ডাকে 10 বার সাড়া দিবে। আপনারা এখন নামাজ আদায় করবেন শক্তি থাকা অবস্থায়, রোজা রাখবেন, নফল রোজা রাখবেন শক্তি থাকা অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিয়ে আপনাদের দিকে তাকাবে। নিজে পবিত্র থাকবেন এবং নিজে যে সমাজে বসবাস করেন ওই সমাজকে পবিত্র রাখার দায়িত্ব নিজের হাতে নেবেন। পারবো কিনা? সমাজ পরিবর্তন করতে হবে, যুবকদের হাতেই সব আছে, আছে না নাই? সমস্ত অস্ত্র যুবকের কাছে আছে, আছে না নাই? সুতরাং আমরা সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে যে কাজ করলে আল্লাহ রাসূল রাজি হয় আমরা সেই কাজ করতে রাজি। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। जुरे बोलें सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहनशाह सिरको। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, প্রশ্নের উত্তর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন, আপনার উম্মতের ভার স্বয়ং আল্লাহ নিবেন বলেছেন, বলেন না সুবহানাল্লাহ।
ওই অবস্থায়ও আমার রাসূল নিজের বংশধরের কথা চিন্তা করে নাই, উম্মতের কথা চিন্তা করেছে। আমার রাসূল আরো বলেন, ঠিক আছে, যখন দায়িত্ব যখন আল্লাহ নিয়েছে আমিও যেতে রাজি, তবে শর্ত হলো আমার সমস্ত উম্মতদেরকে ক্ষমা করে দিতে হবে। দেখেন, আমার নবীর দুনিয়া থেকে পর্দা মুবারক করার আগে উম্মতের গ্যারান্টি নিয়ে নিচ্ছে আল্লাহর কাছ থেকে। বলেন না সুবহানাল্লাহ। কেমন উম্মত আমরা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। কেমন উম্মত আমরা, জুমার নামাজের 2 রাকাত পরে কোন রকম পড়তে পারলে বাকিটা দৌড় দিয়ে পালাই যায়। কথা বলেন না, ঠিক না? জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত নেই। জুমার নামাজ কয় রাকাত? ফরি কয় রাকাত? জিজ্ঞেস করলে বলো বাকিটা ঘরে পড়বো। ঘরে যাইয়া সাথে সাথে টিভিটা ওপেন করে দিয়ে এসি ছেড়ে দিয়ে এভাবে বসে থাকে, বলে যে গরম পড়ছে আজকে। নামাজ পড়তেছে, কি পড়তেছে? কয় রাকাত? বলেন না কয় রাকাত? আজকে 2 রাকাত পড়ার পর দৌড় দিছেন কে কে? এখন যদি খবর নেই, সব পাওয়া যাবে এখানে, কমপক্ষে 100-এর উপরে পাওয়া যাবে, ঠিক না? আরো বেশি পাওয়া যাবে। আল্লাহ, জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। সবার আগে ঢুকবেন, সবার পরে বের হবেন। সপ্তাহে মাত্র কাজ বাদ দিবেন, কারণ ওই জুমার সময় বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এটা গরিবের হজের দিন, জুমার দিন। দুম করে গেলাম, ধুম করে আসলাম, মনে হচ্ছে যেন ঘরে গুরুত্বপূর্ণ কিছু একটা রেখে আসছি, ঠিক না? কোনো কাজ নাই। যদি একটু চিন্তা করে দেখেন যে আমি 2 রাকাত পরে কেন আসলাম, আপনি যদি চিন্তা করেন যে কেন আসলাম, এই কেনর কোনো উত্তর খুঁজে পাবেন না। এরপরেও আমরা আগামী সপ্তাহে 2 রাকাত পরে চলে আসবো। কোন উত্তর। জুমার নামাজ মসজিদে আজান দেওয়ার সাথে সাথে, মসজিদে জুমার আজান দেওয়ার সাথে সাথে 12:05 যে আজান দেয়, সাথে সাথে মসজিদে আমরা ঢুকতে চাই কি চাই না? চান না? আওয়াজে বলতেছে চান না? না 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 না, হয় নাই, এখনো হয় নাই। কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়ে চলে আসেন। আজকে যে বউ আসছেন, আগামী জুমাতে আজানের সাথে সাথে কে কে যাবেন? এটা আল্লাহ দেখতেছে কিনা? এইখানে মনে হয় 20-30টা ক্যামেরা দাঁড়ানো আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতার চোখগুলো আপনাদেরকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কিছু সুরাইয়া হাত নামে ফেলছে, দেখছেন? ও আল্লাহ রে, কয় রাকাত? 2 রাকাত দেখছেন? একজন 2 রাকাত এমন তুলি রাখছে, কয় 2 রাকাত পড়বো, হাত তুলছে, ঠিক আছে, কিন্তু কয় রাকাত? কয় রাকাত পড়বেন? কবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন, দুখুলুল মসজিদ পড়বেন। রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এবং মিলাদ কিয়াম করার পর সবার জন্য দোয়া করবেন, মুরব্বিদের জন্য দোয়া করবেন। তারপরে মসজিদ থেকে এমন ভাবে বের হবেন যেন নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে বের হচ্ছেন। এই আমলগুলো না করলে কখন করবেন? বয়স তো চলে যাচ্ছে, বুড়া হয়ে গেলে তখন। এক মুরব্বিরে জিজ্ঞেস করা হলো, হে মুরব্বি, নামাজ পড়োস না কিল্লাই? কয় এখনো সময় বাকি আছে। এখনো সময়? কোন না, এখনো সময়, মাত্র বয়স হয়েছে 50। ফুলা বিয়ে করাইলাম না, মাইয়া বিয়ে দিলাম না, নামাজ পড়বো, সময় কি কই যাইতেছে? এইরকম অনেক নেককার মুরব্বি আছে না নাই? 50 বছর পর সে বলতেছে নামাজ পড়ার এখনো সময় হয় না। আবার অনেকে বলে দাড়ি রাখার সময় হয় না, কারণ কি? কয় এখনো কি বুড়ো হইছেনি। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নাত অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।